ফারদার যদি আমার ছেলে আয়েশকে নিয়ে তোরা কথা বলিস, তোদের মুখের থেকে যদি আমার ছেলের বিষয়ে কোনো কথা বের হয় তাহলে এবার তোদের দেখে নিব। এবার লাইভে এসে আখি রীতিমতো আহাদ, তিশা এবং তার চামচাকে তুই তামারি করে গালি করলো এবং তাদেরকে সতর্ক করে দিল তার ছেলে আয়েশকে নিয়ে যেন তাদের মুখ থেকে আর একটা ভুলভাল ইনফরমেশন না বেরোয়। হঠাৎ করে এবার লাইভে এসে চরম আকারে ক্ষেপে গেল আখি এবং রীতিমতো আহাদ, তিশা এবং তার চামচার মুখে ঝামা ঘষে একদম মুখ কালি করে দিল। তো ভিউয়ার্স, আখি তার আজকের সন্ধ্যার লাইভে কি বলেছে চলুন বিস্তারিত জেনে নেওয়া যাক। আহাদ তার একটা পোস্টে লিখেছিল তার ছেলে আয়াস অসুস্থ, সেই অসুস্থ ছেলেকে রেখে আবার আখি ভিডিও করতে যায়, তাকে ঠিক মতো ডাক্তার দেখায় না। এরপরই আহাদ এবং তিশার চামচাও আখিকে উদ্দেশ্য করে সেই একই রকম ভিডিও পোস্ট করে যে তাদের ঘরে নাকি কোনো ফ্যান নেই, আয়াসকে বলে ফার্মেসি থেকে ওষুধ কিনে এনে খাইয়েছে, কোনো ডাক্তার দেখায়নি। আর এই কথা শোনার পরেই যেন এবার রীতিমতো লাইভে এসে চড়াও হলো আখি, একদম সকলকে তুই তামারি করে ধুয়ে দিল। রীতিমতো আহাদ, তিশা এবং তার চামচাকে ওয়ার্নিং দিয়েছে যেন ফারদার তাদের মুখ থেকে তার ছেলে আয়েশকে নিয়ে আর কখনো কোনো কথা না শোনে, তার ছেলের নাম যেন কখনোই আর তারা মুখে নেয় না। তার ছেলেকে ডাক্তার দেখিয়েছে কিনা তারা কি জানে? সেই মিরপুর 10 থেকে লাইনে দাঁড়িয়ে অনেক ভালো ডাক্তার দেখিয়েছে তার ছেলে আয়েশকে। আর তাদের ঘরে ফ্যান নেই কে বলেছে? তাদের ঘরে 10টা ফ্যান আছে, চাইলে এসে দেখে যেতে পারে। কে বলেছে সে তার ছেলেকে ফার্মেসি থেকে ডাক্তার দেখিয়েছে? এবার তার প্রমাণ দিতে হবে, প্রমাণ না দিলে আখি তাকে ছাড়বে না। আখি তার লাইভে আহাদের করা সেই পোস্টের উত্তর হিসেবে এবার আহাদকে যেন ঝেড়ে দিল, বলল ছেলের একটা দুধের টাকা দিতে পারে না, সে আবার ছেলের খোঁজ নিতে এসেছে, ভাইরাল হওয়ার জন্যই এইসব করছে। আমরা বুঝি না? ভাইরাল হতে হলে আমার বাসায় এসে 10-5টা কাজ করে দিয়ে যা, আমি ভিডিও করে দিব, সেই ভিডিও দিয়েই তুই ভাইরাল হয়ে যাবি। আমাকে নিয়ে কথা না বললে তো তোরা ভাইরাল হবি না, তোদের ভিউ যাবে না, লাখ লাখ টাকাও ইনকাম হবে না। আমার এই থোবরা দেখে তোদের সারা জীবন ইনকাম করে খেতে হবে, আমার এই থোবরা না দেখালে তো তোদের কোনো ইনকামই হয় না, আর ইনকাম না হলে তোরা থাকবি কি করে, চলবি কি করে? আমাকে দিয়েই তোদের সারা জীবন ইনকাম করে খেতে হবে। তোরা যে আমাকে দেখিয়ে এই ইনকাম করে খাস, একে তো গুমুত খাওয়া বলে। তোরা তো ঠিক করে উপার্জন করে খাচ্ছিস না, গুমুতি খেয়ে যাচ্ছিস। আখি এবার লাইভে এসে ঠিক এইভাবে এই কথাগুলো আহাদ, তিশা এবং তার চামচাকে উদ্দেশ্য করে বলেছে এবং বলেছে ফারদার যদি কখনো আমার ছেলেকে নিয়ে কথা বলিস ঠিকঠাক ভাবে কথা বলবি, এইসব ভুলভাল কথা বললে আমিও তোদের দেখে নিব। ভাইরাল হতে চাস, ভাইরাল হ, আমার এই চেহারা দেখেই তোদের ইনকাম করে খেতে হবে। আমি বললাম আমি তোদের কখনোই কপিরাইট বা স্ট্রাইক দিব না, তোরা আমাকে দেখিয়েই ইনকাম করে খা। আমাকে নিয়ে কথা না বললে তো তোদের পেটের ভাত হজম হয় না। আমার ছেলের জন্য এখন দরদ উতলায় পড়ছিল, এতদিন কই ছিলি যে এখন দরদ উতলায় পড়ছে? আমার ছেলেকে নিয়ে তোদের মুখে যেন আর একটা কথা আমি ফারদার না শুনি। এভাবেই আখি তার আজকের লাইভে এসে আহাদ, তিশা এবং তার চামচাকে উদ্দেশ্য করে একেবারে ধুয়ে মুছে দিল, একদম নাক ঘষে দিয়েছে আহাদ, তিশা এবং তার চামচাকে। তো ভিউয়ার্স, আখি তার আজকের লাইভে আহাদ, তিশা এবং তার চামচাকে উদ্দেশ্য করে যে কথাগুলো বলল, কথাগুলো শুনে আপনাদের কি মন্তব্য? আখি তার লাইভে আহাদ, তিশা এবং চামচাকে যে কথাগুলো বলেছে সে কথাগুলো কি ঠিক বলেছে? অবশ্যই আপনার কি মন্তব্য আমাদের কমেন্ট বক্সে জানিয়ে যাবেন।